الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه یہ تیری معراج تھی لوح و قلم تک پہنچا اور یہ معراج ہے میں تیری قدم تک پہنچا بلغ المولا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা আসরের পর থেকে পর্যন্ত আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা হয়েছে, হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে। তোমার হাবিব সরকার দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা যতটুকু কথা আলোচনা হয়েছে আল্লাহ দুরূদ ও সালাম সহ সবটুকু আমলকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। যারা তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলো আর যারা শোনার জন্য আসলো, আল্লাহ যেইভাবে সাহায্য সহযোগিতা করলো রব্বুল আলামিন সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা এসেছি আল্লাহ আমাদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। যেই কথাগুলো তোমার কালামুল্লাহ শরীফ থেকে হাদিস শরীফ থেকে হবে আল্লাহ মুখে খোলসিয়াতের সাথে বলতে পারি
এবং ইয়াকিনের সাথে তোমার গোলামেরা শুনতে পারে, সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহ তাআলা যতটুকু কথা হবে আমলের নিয়তে শুনে, আমলের নিয়তে বলে, আয় আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে দ্বীনের দিকে আসা তুমি সহজ করে দাও। ইয়া রব, করম তো আগার করে ওয়ে বাদে জবা কো जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। জনাব সভাপতি, প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত উলামায়ে কেরাম, দূর নজদিক থেকে আগত সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি, যে মাবুদ আমাদেরকে সমস্ত রকমের ফিতনা ফাসাদ থেকে, সমস্ত রকমের দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে হেফাজত করে আল্লাহ তাআলার কালাম শোনার জন্য আমাদেরকে আজকের এই মজলিসে উপস্থিত করে দিয়েছেন। সমস্ত শক্তিকে উজাড় করে সেই মনিবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতান। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। আমরা আজকে এই মজলিসে একত্রিত হয়েছি, আসছি কি জন্যে? আল্লাহ পাকের কোরআন শোনার জন্য। বলেন না, আপনারা তো কেউ ঘুমান নাই। আমরা কি শোনার জন্য আসছি? আল্লাহর কোরআন শোনার জন্য আসছি। আর আল্লাহ পাকের কালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছে? দুনিয়ার কোন মানুষ বানাইছে? জিন্নাতরা বানাইছে? ইনসান বানাইছে? কেউ বানায় নাই। এই কালাম আসছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। সে কালামটা কি? এই কালাম যে আসছে, কালামটা কি? আচ্ছা, আমাদের দেশে কদিন পরে তো পরীক্ষা, হুজুর পরীক্ষা না? কদিন পরে পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত একটা ছাত্র এবং ছাত্রী লেখাপড়া করে, করার পরে একটা সিলেবাস তৈরি হয় কিনা? সিলেবাস তৈরি হওয়ার পরে ওই সিলেবাস অনুপাতে পরীক্ষা নেওয়া হয়। কি নেওয়া হয়? পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার সিলেবাস অনুপাতে শিক্ষক তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, পড়ানো হয় কেমনে পরীক্ষায় পরীক্ষা দিতে হবে, কেমনি পড়তে হবে, কেমনি পড়লে পড়া মুখস্থ হবে এবং মনে রাখতে পারবে। এই সবগুলো প্রশিক্ষণ দেয় কিনা? এবং সবগুলো ভালো করে মুখস্থ করার জন্য নির্দেশ করে কিনা? কোন ছাত্র যদি ওস্তাদের সিলেবাস বাদ দিয়ে সে সারাদিন বসে বসে পত্রিকা পড়ে, অথবা চায়ের দোকানে আড্ডা দেয়, ইন্টারনেট ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, গেমস নিয়ে ব্যস্ত থাকে, এগুলো আছে না নাই? এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তার সিলেবাসের পড়া কি হয়ে যাবে? কথা বলেন, হবে না। তাহলে যেই ছেলেটি সিলেবাসের পড়াটি পড়তে পারলো না, সেই ছেলেটি কি পাস করবে না ফেল করবে? আবার জোরে হবে, পাস করবে না ফেল করবে? ফেল করবে।
যেই ছেলেটি ফেল করলো, মা বাবা ক্লাস 1 থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত লক্ষ লক্ষ টাকা তার খরচ হলো। অনেক সময় ছেলেরা পাস না করার কারণে, মেয়েরা পাস না করার কারণে আত্মহত্যা করে কিনা? কেন? শোবে, ক্ষোভে, যে আমি এত বছর লেখাপড়া করলাম কিন্তু আমি এখন কি করতে পারলাম না, পাস করতে পারলাম না, মা বাবার মুখে হাসি ফোটাবো আমি কি দিয়া? এরকম হয় কিনা? মা বাবাও যখন সন্তান পাস করে না তখন দিশাহারা হয়ে যায়, যখন আফসোস করতে থাকে কি লেখাপড়া করালাম, এতদিন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, ছেলেটিকে দিয়ে কোনো কাজে আসলো না, কোনো কাজে পৌঁছলো না, এরকম আফসোস হয় কিনা? আচ্ছা, ফেল করার পরে যদি আফসোস করে তখন কি লাভ বেশি হয় না কম হয়? কথা কয় না, লাভ হয়নি তখন? কোনো লাভ নাই। কারণ কি? আফসোস করছে কোন সময়? ফেল করার পরে। কোন সময়? এই আফসোসটা যদি সে ফেল করার আগে করত তাহলে সে সিলেবাস অনুপাতে লেখাপড়া করে পরীক্ষায় যায় ফার্স্ট ডিভিশনে লেটার নিয়ে বাড়িতে আসতে পারত। কথা ঠিক না? ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কালাম দিয়েছেন, মানুষের চলার গতি কিভাবে হবে তার কর্মসূচি এবং সিলেবাস তৈরি করে। সুবহানাল্লাহ ভাই, যে কয়েন যেমন আর তো বলেন না আরেকবার, তাই শক্তি আসেন না? আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি করলেন? এই কালামুল্লাহ শরীফকে সিলেবাস হিসেবে আমার জীবনে কি কি কাজগুলো ঘটতে পারে, কি কি কাজগুলো আমার বর্জন করা দরকার, কি কি কাজগুলো আমার অর্জন করা দরকার, সেই কর্মসূচি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম অবতীর্ণ করছে। বলেন না আল্লাহু আকবার। আপনি যখন কাজ করতে যাবেন সেখানে ইসলামের শরিয়া লাগবে কিনা? চুল কাটতে যাবেন, চুল কাটার সুন্নত তরিকা আছে না নাই? হুজুর, ওযু করতে যাবেন, ওযু করার তরিকা আছে না নাই? গোসল করতে যাবেন, গোসল করার তরিকা আছে না নাই? নামাজ পড়তে যাবেন, নামাজের তরিকা আছে না নাই? তাহলে নামাজের তরিকা যদি আপনি পালন না করে নামাজ পড়েন তাহলে সেটা কি নামাজ পড়া হবে? কেউ কি আপনাকে বলবে লোকটা নামাজ পড়ছে? 10 জন 20 জন 50 জন মসজিদে, পুরা মসজিদ মানুষ ভর্তি, মানুষ নামাজ পড়তেছে, আপনি লম্বা হয়ে শুয়ে রয়েছেন কাতারের মাঝখানে, কেউ বলবে আপনি নামাজ পড়ছেন? কথা বলেন, কেউ বলবে আপনি নামাজ পড়ছেন? বলবে না। ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম অবতীর্ণ করলেন আপনার জন্য, আমার জন্য কর্মসূচি হিসাবে এবং আমার জন্য, আপনার জন্য জীবনের গাইডলাইন হিসাবে, সিলেবাস হিসাবে। এই সিলেবাস অনুপাতে আপনি আমি যদি জীবন অর্জন করতে না পারি, যদি আমল করতে না পারি, জীবন পরিচালনা করতে না পারি, তাহলে আমি ফেল করব। আর ফেল করার মানে হলো বেঈমান হয়ে কবরে যাব। ঠিক অল্প গজনে বলছেন, বাকিরা মনে হয় আপনারা 100% ঠিক মতো যাইতে পারবেন মনে হয়। কি বলে? ফেল করবেন না? 100 না আরো বেশি। এক ছেলে পাস করছে লেটার নিয়ে, আরেক ছেলে কোন রকম পাস করছে, কেউ পাস, লেটার হলো পাস। আরেকজন ফেল করছে, একজনে ফেল করছে 10 পায়া, কতয়া? আরেকজন ফেল করছে 33-এর মধ্যে 32 পায়া, আরেকজন ফেল করছে 30 পায়া, আরেকজন ফেল করছে মাত্র 5 পায়া। আচ্ছা, এই 4 জনের ফেল কি সমান? সমান? সমান না। যে 33-এর জায়গায় 32 পাইছে তাহলে কিছু করার সুযোগ আছে। 30 পাইছে তাও কি ঠান্ডা ইচ্ছা কিছু করার সুযোগ? মাত্র 5 পাইছে, এর পাস করানো যাইব? আগামী বছরে তো চান্স পাইব না। পরীক্ষার হলে যাওয়ারই কি নেই, সুযোগ নাই। এখন যেই বেড়ায় ইমান হারা হয়ে কবরে যাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি থেকে সুপারিশ করবে বলেন? রাসূলুল্লাহর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? তাইলে আল্লাহর হাবিবের সুপারিশ যদি আমাদের লাগে, আল্লাহ বলছে তুমি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যদি তোমরা রাসূল আল্লাহর আনুগত্য মানতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করতে পারো, আনুগত্য করতে পারো, তাহলে তোমরা হবে মুমিন। আর যদি তোমরা অনুসরণ না করতে পারো, আল্লাহ তার রাসূলের আনুগত্য স্বীকার না করতে পারো, তাহলে তোমরা হবে বেঈমান। আজকে সারা পৃথিবীতে, বাংলাদেশে এই বেঈমানের সংখ্যা বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্যই তোমাদের জন্য বিশ্বনবী আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর জোরে কোন না সুবহান। এই আদর্শের নবী পৃথিবীর জমিনে আসলেন। আল্লাহর নবী আখিরি জামানার নবী যখন পৃথিবীতে আসলেন, আকাশের জমিন থরথর করে কাঁপতেছে। আকাশের দিকে তাকালে খুশির আনন্দ দেখা যায়, জমিনের দিকে তাকালে খুশির আনন্দের ভাব দেখা যায়, পশু পাখিগুলোর দিকে তাকালে আনন্দের ভাব দেখা যায়। এই আখিরি জামানার নবী যখন পৃথিবীতে আসলেন, সমস্ত কাফের মুশরিকরা খবর পাওয়া পর্যন্ত অনেকে আনন্দিত হয়েছেন, আবার কেউ কেউ ভাবছেন যে কি জানি হয়। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই দিন করে যখন বড় হতে শুরু হলেন, তখন আল্লাহর হাবিবকে কাফের বেঈমানেরা তখন আল আমিন বলতে শুরু করে দিলে। কি বলতে শুরু করছেন? আল আমিন বলতে শুরু করছেন। তার মানে কি? সত্যবাদী। তার মানে এই পৃথিবীতে বিশ্ব নবীর চাইতে সত্যবাদী আর কেউ ওই সময় ছিল না। আল্লাহর হাবিব বিশ্ব নবী, আখিরি জামানার নবী, আল আমিন উপাধি পাওয়া গেলেন। আল্লাহর হাবিবের কাছে সমস্ত কাফের বেঈমানেরা পর্যন্ত আমানত রাখত। বলেন না সুবহান। আরো আস্তে কো। আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতেন। তখন দলপতি নেতা ছিলেন আবু জাহেল। আবু জাহেলের কাছে, আবু লাহাবের কাছে, উতবা সাইবা মুগিরার গোষ্ঠীদের কাছে আমানত রাখতেন না। তার মানে হলেন তারা জানতো এরা আমাদের নেতা হতে পারে, এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠতম বাদশাহ। এদের কাছে যদি আমাদের জিনিসগুলো আমানত রাখি, এরা আমাদের জিনিস খেয়ে ফেলবে। ঠিক না? আল্লাহর হাবিবের কাছে আমানত রাখতেন। আল্লাহর হাবিব সুন্দর মতো, তারিখ মতো, সময় মতো তাদের আমানত ফিরাইয়া দিতেন। এইভাবে একদিন দুই দিন করে যখন শুরু হলো চলা, আবু লাহাব আল্লাহর হাবিব পৃথিবীতে আসছে শুনে গোলাম আজাদ করে দিলেন। সেই আবু লাহাব আল্লাহর হাবিবের জন্য এত পাগল ছিলেন, এত মহব্বত করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কন্যা সন্তান আবু লাহাবের দুই সন্তানের কাছে দিয়ে দিলেন। কয়টা সন্তান? দুই কন্যা সন্তান আবু লাহাবের ছেলের কাছে কি করলেন? বিবাহ দিলেন। আল্লাহর হাবিবের কন্যা সন্তানরা আবু লাহাবের দুই পুত্রের ঘরে। যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ও আমার আহলে বাইতেরা, ও আমার গ্রামবাসী, ও আমার কওমের লোকেরা, ও আমার আহলের লোকেরা, আহলিয়ারা, তোমরা শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েছে
যে তোমরা যদি এক আল্লাহর উপরে ঈমান না আনো তোমাদের মুক্তির কোনো উপায় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমার দাওয়াত যখন দিতে শুরু করলেন, এক মুহূর্ত আগে আবু লাহাবকে প্রশ্ন করলেন, আবু লাহাব শোনো চাচা, আমি মানুষটা তোমার কাছে কেমন? আবু লাহাব বললেন, তোমার মতো ভালো মানুষ আর নাই। আবু জাহেলকে জিজ্ঞাসা করলেন, চাচা গো, আমি মানুষটাকে তোমার কাছে কেমন মনে হয়? তখন সেও বলল, তোমার চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর হয় না। সবাইকে জিজ্ঞাসা করলেন, শেষ মুহূর্তে যখন এই কথা বলে দিলে, আমি যদি বলি যে তোমাদের জন্য এমন এক মারাত্মক দল আসতেছে, সৈন্য দল আসতেছে, তোমাদেরকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে দিবে, শেষ করে দিবে, ধূলিসাৎ করে দিবে, যদি আমি এই কথা বলি তোমরা বিশ্বাস করবা কিনা? বলে হ্যাঁ করবো। বলে কারণ কি? বলে তুমি মিথ্যা কথা বলো না। কয়না সুবহানাল্লাহ? আরো জোরে। আপনি মিথ্যা কথা বলেন না, এই জন্য আপনার কথা আমরা সত্য বলি কি করব? বিশ্বাস করে নিব। যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, ও আমার চাচাজিরা শুনে রাখো, ও আমার কওমের নেতারা তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত হায়াতের মালিক কেউ নাই, রিজিকের মালিক কেউ নাই। হায়াতের মালিক যেমন কেউ নাই, রিজিকের মালিক তেমন কেউ নাই, সম্মানের মালিকও কেউ নাই, অপমান করার ক্ষমতাও কারো নাই। সুতরাং রাজত্ব দেওয়ার মালিকও কেউ নাই, রাজত্ব ছিনাই নেওয়ার মালিকও কেউ নাই, আকাশের মালিকও কেউ না, জমিনের মালিকও কেউ না, তোমার হায়াতের মালিকও কেউ না। সুতরাং যেহেতু আকাশ আর জমিনের মালিক আল্লাহ, তোমার মালিক আল্লাহ, আসমান আর জমিনের মালিক আল্লাহ, সুতরাং সে আল্লাহর গোলামি আর দাসত্ব করতে হবে। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সুতরাং এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, যিনি আকাশ আর জমিনটাকে সৃষ্টি করেছেন। এই চন্দ্র সূর্য গ্রহ কলম যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করছেন। সুতরাং সেই মনিবকে তুমি রব হিসাবে মানবে, এটাই হলো আমার দাবি। আল্লাহর হাবিব যখন এই কথার ঘোষণা দিলেন, আর মানবা, আমি আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। খাতামান নবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহর হাবিব বলেন, শেষ নবী, আখিরি জামানার নবী। এখানে আরেকটা কথা বলি, আমাদের দেশে কাদিয়ানীরা আছে না নাই? আরো আসতে কর আসেনি? মুসলমান নেই না, স্বীকৃত প্রাপ্ত কাফের। কাদিয়ানীরা স্বীকৃত প্রাপ্ত কাফের বলেন, স্বীকৃত প্রাপ্ত। এরা কাফের হলো কেন? খাতামান নবিয়্যিন শব্দটি তারা মানে নাই, কালামে পাকের সবগুলো মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে আখিরি জামানার নবী, খাতামান নবিয়্যিন, এই এতটুকু কথা তারা মানতে পারে নাই। তারা বলছিল যে না, আল্লাহর হাবিবের পরে আরো নবী আসতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি হয়েছে? আমাদের দেশে হাজার
হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আছে, একটা শব্দ না মানার কারণে কাদিয়ানীরা যদি কাফের হয়ে যায়, আমার প্রশ্ন, লক্ষ লক্ষ মুসলমান নামের নামধারী ফেরাউনের গোষ্ঠী এই দেশে আছে যারা শত শত কালামের আয়াতকে অস্বীকার করে। তারা কি উতুল্লিন বাদা যালিকা জানি। একটু পড়ার আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে বললেন, হাবিব আমার আপনি দাওয়াত করুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিলেন। যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, কাফের বেঈমানেরা মুশরিকেরা তখন ইট ফাটকেল মারছে না জোরে জোরে সালাম দিছি? আরো জোরে। আজকে বর্তমান সমাজে ইট ফাটকেল এরকম আছে না? না। আল্লাহর হাবিবকে জাদুকর বলে গালি দিলেন, আল্লাহর হাবিবকে কুচরিত্রহীন বলে গালি দিলেন, আল্লাহর হাবিবকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করলেন, ইট পাটকেল মারলেন, পাগল বলে পরিচয় দিলেন, জাদুঘর বলে পরিচয় দিলেন। মক্কা নগরীতে হেঁটে হেঁটে খানা কাবাতে হজ করার লোকেরা আসলে তাদেরকে বলে দিত হেঁটে হেঁটে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা যে এই জায়গায় একজন পাগল আছে, তার কাছে যেও না, খবরদার পাগলের কথাও তোমরা শুনিও না, তোমরা আসছো খানা কাবার জিয়ারত করে তোমরা চলে যাইবা। যখন এই কথাটি বললেন তাদের আবেগ তৈরি হয়ে গেল। কারণ কি, নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আবেগ তৈরি হয়, হুজুর কথা। এবার যখন তারা ভাবতে লাগলো নিষিদ্ধ জিনিসের উপরে কেন আমাদেরকে নিষেধ করলো, একটু ভেবে দেখি, যায়া দেখি লোকটা কেমন। যখন লোকটার সামনে গেলেন, আবার তারা বলছে তোমরা তাদের কথা শুনিও না, কানের মধ্যে কেউ আঙ্গুল দিয়া কেউ তুলা ঢুকাইয়া বিভিন্ন কায়দায় গেলেন, দেখা চলে আর বুঝি কারে রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহে মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। বলেন না মারহাবা। এই আল্লাহর হাবিবকে দেখতে গেলেন, এখন পাগল। আল্লাহ হাবিব তো কয় না, তখন কি কয়? পাগল। কি কয়? কথা কয় না, কি কয়? আবার দিতে হবে। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান। মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ইমানি রক্ত, ততক্ষণ পর্যন্ত আল্লাহর স্পেশাল ঘোষণা, তোমাদের একজনের সামনে 1000 মোকাবেলা করার জন্য দেব, তারপরও সেই 1000 পালাইতে বাধ্য হবে, হবেই ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পাগল হিসেবে পরিচয় করাইয়া দেওয়ার পরে যখন দেখতে গেলেন, তখন দেখলেন যে এমন একটি সুন্দর মানুষ। আরে আল্লাহু আকবার বলেন না, আরেকবার। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের দিকে তাকালেন, তাকানের সঙ্গে সঙ্গে সমস্ত কাফের বেঈমান জালিমগুলোর মন গলে গেল, আর তারা একজন আর একজনকে কানে কানে বলতে শুরু করে দিল যে কিসের এ পাগল বলে, ইনি তো আর তার চাইতে মহামানব আর দেখি না। কে তাকে পাগল বলল? এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারার মানুষ পাগল কেন ব্যাপার? আচ্ছা, কানের থেকে হাতটা খুলি দেখি কি বলে। এবার আস্তে আস্তে খুলতে শুরু করলো। হাত সরানোর পরে যখন তিনি কথা বলতে শুরু করলেন, এবার তার আর বুঝতে বাকি রইল না তিনি আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এই কথার চাইতে উত্তম কথা আর কিছুই হতে পারে না, এই কথার চাইতে ভালো কথা আর কিছুই হতে পারে না। সুতরাং তিনি পাগল হতে পারে না, তিনি হবেন মহামানব। এবার আস্তে আস্তে দলে দলে মুসলমান হতে শুরু করলো। কাফিরের দল অবাক হয়ে গেল, বললাম কি হইল কি? বললাম নিষেধ করলাম না যাওয়ার জন্য, কিন্তু এখন যায়া দেখি মুহাম্মাদের দলে লোক বাড়ি গেল।